নর্থ ইন্ডিয়ার দিকে দেখবেন একজন কোনো সধবা মানে কোনো বিবাহিত মেয়ে যখন আশীর্বাদ নিতে যায়, সে যারই আশীর্বাদ হোক, তাকে একটা কথাই বলা হয় সদা সুহাগন রাখো। শুনতে খুব সুন্দর লাগে এবং আজকালকার দিনে মেয়েরা সেটাকে রোমান্টিসাইজও করে, ভালো কথা। যেই আশীর্বাদটা দেওয়া হচ্ছে নো ডাউট সেটা খুব ভালো আশীর্বাদই, কিন্তু কখনো ভেবে দেখেছেন সদা সুহাগন মানে হচ্ছে সেই মেয়েটি বা সেই মহিলা শেষ দিন অবধি সুহাগন থাকবে, মানে তার হাজবেন্ড বেঁচে থাকবেন ওই সময় অবধি, সেটা তো অবশ্যই ভালো কথা। কোনো নর্মাল মানুষ চায় না তার স্পাউসের অকাল মৃত্যু হোক বা কোনো রকম কিছু ভুলভাল কিছু হোক, সেটা কেউই চায় না। কিন্তু যখনই বলা হচ্ছে সদা সুহাগন রহো, তখনই কিন্তু আরেকটা দিকও আহ, বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে মেয়েটিকে ইনডাইরেক্টলি বলছে তুমি আগে মরবে। ভেবে দেখুন তো সেটা কি সিগনিফাই করছে না একসাথে যদি চলতে হয় জীবন একজন স্বামী এবং স্ত্রী, তখন তো তাকে বলা উচিত যে দোনো মিলকে খুশ রাখো। সেটা কেন লোকে বলে না এবং এটা নিয়ে কেউ কথাও বলে না। এবং আজকালকার দিনে দেখছি সদা সুহাগন রাখো এই নিয়ে মেয়েগুলো খুব রোমান্টিসাইজ করছে, কিরকম একটা বোকা বোকা ব্যাপার। দোনো মিলকে খুশ রাখো এই কথাটা বলতে কি অসুবিধা? যারা বলছে তাদের এই কথাটা বলতে কিসের অসুবিধা? আর যারা এই আশীর্বাদটা নিচ্ছে তারা মুখের ওপর কেন এই কথাটা বলছে না যে আপনারা আমাকে এই জিনিসটা কেন বলছেন না?